দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়া সরকার দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ দিতে পুনরায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি আংশিকভাবে চালু করেছে। এই কর্মসূচির পূর্ববর্তী সময়সীমা শেষ হয়েছিল 2024 সালের 31 ডিসেম্বর। তবে যারা এই সময়সীমার মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে নিবন্ধন করেও এখনও ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য কর্মসূচির মেয়াদ বাড়িয়ে 2025 সালের 21 মার্চ পর্যন্ত করা হয়েছে। মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল, বাইসাইকেল ও আকর্ষণীয় 2 শতাধিক গিফট হ্যাম্পার। মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে 6 রিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে। অফারটি চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র সেই সব অভিবাসীরাই এই সুযোগ পাবেন যারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে নাম নিবন্ধন করেছেন কিন্তু কোনো কারণবশত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি সময়সীমার মধ্যে। কর্মসূচির আওতায় অবৈধ প্রবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে হলে ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে তাদের ভ্রমণ নথি তথা পাসপোর্ট বা দূতাবাস থেকে ট্রাভেল পারমিট, ফ্লাইট টিকিট সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এই সময়ের মধ্যে। আত্মসমর্পণের পর 14 দিনের মধ্যে নিজ দেশে ফিরতে হবে। 500 রিঙ্গিত জরিমানা নির্ধারণ করা হয়েছে তাদের জন্য যারা কোনো বৈধ কাগজ ছাড়াই মালয়েশিয়াতে প্রবেশ করেছেন, আর যাদের ভিসার মেয়াদ অল্প সময় আগে শেষ হয়েছে তাদের জন্য জরিমানা 300 রিঙ্গিত। যেসব অভিবাসী আটক বা রিমান্ডে রয়েছেন বা যাদের সাজা কার্যকর হয়েছে তারা এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। সরকার জানিয়েছে, জরিমানা পরিশোধের জন্য কোনো এজেন্ট নিয়োগ করা হয়নি। শুধুমাত্র ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা টাচ অ্যান্ড গো ওয়ালেটের মাধ্যমে ইলেকট্রনিক পেমেন্ট মাধ্যম ব্যবহার করে জরিমানা পরিশোধ করা যাবে। অবৈধ প্রবাসীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার মাধ্যমে তারা মালয়েশিয়ায় চলমান জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।